نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم যখন তোমার ডাক পড়িবে এবারি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরাইবে আল্লাহুম্মা সাল্লি আলা বাড়ি বাড়ি কররে মনে বাড়ি ঘর তোমার না বাড়ি বাড়ি কররে মনে বাড়ি ঘর তোমার না যেই বাড়িতে শুইবারে মন কবর তাহার ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
আওয়া লাখের দুই কুল হাবিবুল্লাহ সৃষ্টির মূল আওয়া লাখের দুই কুল হাবিবুল্লাহ সৃষ্টির মূল সে নবীজির কদম দর সে নবীজির কদম দর কলবে আল্লাহর জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া করি সে মহান রবের আসমানে যিনি আমাদের প্রাণপ্রিয় পীর ভাই জাকির ভাই জনাব পান্নু ভাইয়ের উদ্যোগে এবং আপনাদের সকলের সহযোগিতায় মহাব্বতে আজকের এই মাহফিল বৃষ্টি বাদলকে মুক্ত রেখে আল্লাহ আপনাকে এবং আমাকে আসার ইন্তেজামিয়া কমিটিকে সাজাইবার তৌফিক আল্লাহ নসিব করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে শুকরিয়া করে একসাথে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া করি সেই রবের আসমানে যিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মাত অনুসারী হিসেবে আল্লাহ আপনাকে এবং আমাকে পছন্দ করেছে। সেই জন্য মনিবের আসমানে আমরা বুলন্দ আওয়াজে একসাথে আবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, একটা কথা মনে রাখবেন, দিন শেষে আমরা ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। এতে কি কোনো সন্দেহ আছে? এখানে কি 100 বছর বয়সী কেউ আছে? যদি না থাকে তাহলে বুঝতে হবে 100 বছর আগে যারা ছিল তারা আজকে কেউ নাই। তাহলে বাকি 100 বছর পরে এইখানে আমরা যারা আছি আমরা কেউ থাকবো না। কথা ঠিক আছে না? বাকি 100 বছর পরে আমরা এইখানে যারা আছি কেউ থাকবো না, সবাই চলে যাব। প্রিয় উপস্থিতি, মানুষের জন্মই হয় মৃত্যুটাকে গ্রহণ করার জন্য। আবার বলি, মানুষের জন্মই হয় মৃত্যুটাকে গ্রহণ করার জন্য। কুল্লু নাফস, আল্লাহ এখানে বলছেন প্রত্যেক জীবন দাইকাতুল মাউত, তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যুটা হচ্ছে প্রস্থান, ভালো করে বুঝবেন। দুনিয়ার এই জড়জগৎ থেকে নূরের জগতে চলে যাওয়ার যে প্রক্রিয়া, যে মাধ্যম, এটার নাম হচ্ছে মৃত্যু। আবার বলি, দুনিয়ার এই জড়জগৎ, দৃশ্যমান এই জগৎ, এটা কি দৃশ্যমান? দেখা যায়। কবরের জগৎ কি দেখা যায়? হাসর কি দেখা যায়? আমরা কিন্তু এখন দেখতেছি না। আমাদের এই চর্মচক্ষে জড়জগতে, ওই জগতের কোনো বিষয় দেখা যায় না, ওই জগতের কোনো কিছু আমরা দেখি না। মনোযোগ দিবেন। তো যেই কথা বলছিলাম যে মৃত্যুটা প্রস্থান, অর্থাৎ দুনিয়ার থেকে ওই পরপারে চলে যাবার মাধ্যম হচ্ছে মৃত্যু। যেমন রেহমের জগৎ থেকে দুনিয়ার জগতে আসার মাধ্যম হচ্ছে মা, মায়ের মাধ্যম দিয়ে, এবং বাবার মাধ্যম দিয়ে, মার রেহেম দিয়ে আমাদেরকে দুনিয়াতে আসতেই হবে। কথা ঠিক আছে না? না ভিন্ন কোনো রাস্তা আছে? মার রেহেম দিয়ে আমাদেরকে দুনিয়াতে কি আসতেই হবে। তো মাকে সন্তান প্রসব করতেই হবে। যদি মা সন্তান না দেয় তাহলে পৃথিবীতে আর সন্তান হবে না।
তাহলে সন্তান দেওয়ার জন্য মা হাজারো কষ্ট এবং পরিশ্রম এবং হাজার ব্যথা বেদনা মা বুকে পেতে নেয়। শুনে যান, পৃথিবীতে একটা সৃষ্টি আছে, সৃষ্টির নাম হচ্ছে অক্টোপাস। সাগরের নিচে এটা পাওয়া যায়, অক্টোপাস। একটা অক্টোপাস হাজার হাজার ডিম দেয়, 1,60,000 ডিম দেয়। এই 1,60,000 ডিম দেওয়ার পরে এই অক্টোপাসগুলি ডিমের সাথে থাকে। থাকা অবস্থায় সে এই মুহূর্তে খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দেয়, সেই ডিমের সাথেই থাকে। কেন? তার বাচ্চা হবে। যেমন আমাদের দেশে মুরগি ডিম থেকে বাচ্চা দিতে কত সময় লাগে? কতদিন বসে থাকে? 22 দিন, 1 মাস বসে না? তো 1 মাস পর্যন্ত প্রায় একটা মুরগি ডিমের উপরে তা দিতে থাকে। এই সময় কিন্তু সে বাইরে বের হয় না, খাওয়া দাওয়া খুব কম করে, পানিও তার খুব কম, সে ডিমের উপরেই বসে থাকে। সে জানে এই ডিম যদি ঠান্ডা হয় তাহলে বাচ্চা হবে না, সে ডিমটাকে গরমই রাখে। প্রশ্ন করি, ডিমের উপরে তা দিলে বাচ্চা হবে মুরগিরে শিখাইছে কে? প্রাণী বিজ্ঞান না আল্লাহ? না হয় না? আরো জোরে বলে, একসাথে বলে, আল্লাহ শিখিয়েছে। পৃথিবীর কেউ শিখায়নি, শিখাইছে কিন্তু আল্লাহ। যত সময় পর্যন্ত মুরগির ডিম থেকে বাচ্চা বের না হবে তত সময় পর্যন্ত মুরগিটা তা দিতে থাকে। সে এই সময় সে তার নিজের স্বার্থ ভুলে যায়, ভুলে দিয়ে সে বাচ্চার স্বার্থটাকে প্রাধান্য দেয়। অক্টোপাসও এই সময় পর্যন্ত সে তার নিজের স্বার্থকে ভুলে যায়, সে তার বাচ্চার স্বার্থটাকে প্রাধান্য দিয়ে যে সময় ডিম ফুটে অক্টোপাস বা বাচ্চা বের হয়ে আসে তখন এই অক্টোপাস মারা যায়। তাহলে কি বুঝলেন? একটা মা তার জীবন দিয়ে তার আগত অনাগত সন্তানকে নিরাপত্তা দিয়ে তার জীবনকে উপেক্ষা করে একটা মা অক্টোপাস তার সন্তানকে দুনিয়াতে রেখে সে চলে যায়। বুঝতে হবে এখানে। এই জন্য রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে ওয়াজ করছেন, ওয়াকাযা রাব্বুকা, আমি আমার রবের পক্ষ থেকে তোমাদের জন্য আইন করে দিলাম, বাধ্যতামূলক করে দিলাম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমি রব ছাড়া আর কারো ইবাদত করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমার পিতামাতার সাথে তুমি সুন্দর ব্যবহার আচরণ সম্পর্ক রাখবে। ইহসান মানে দয়া, মায়া, ভালোবাসা। তোমার জীবনের দয়া এবং মায়া, ভালোবাসাটা তুমি তোমার পিতামাতার জন্য দিয়ে দিবে। একসাথে বলবেন সুবহানাল্লাহ। বান্দা সৃষ্টি করে কে? একসাথে বলে, মা যখন সন্তানকে দুনিয়াতে আনে তখন এই ব্যথাটা কি ওই মা ছাড়া আর পৃথিবীর কেউ বুঝতে পারে? যার ব্যথা সেই বুঝে। কিন্তু ব্যথা কতটুকু, যন্ত্রণা কতটুকু, ত্যাগ কতটুকু, এটা একমাত্র পুঙ্খানুপুঙ্খরূপে যিনি জানে তিনি আল্লাহ। সেই রব জানে বিধায় তিনি কোরআনে একেবারে সিল দিয়ে দিলেন যে আমি আল্লাহর পক্ষ থেকে আইন করলাম, বাধ্যতামূলক করে দিলাম কি তুমি তোমার পিতামাতার সাথে সুন্দর আচরণ করবে। কি চমৎকার কথা। এরপরে আল্লাহ আবার বাড়াইলেন। কালকে খবরে দেখলাম শ্রীমঙ্গলে এক সন্তান নিজের পিতাকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করছে। আহা, কি আফসোস এই জাতির জন্য। মানুষ আসলে মানুষই তো হতে পারে নাই। কি কথা ঠিক আছে কিনা? জীবনে দেখছেন কোন কুকুরকে মারে? জীবনেও দেখবেন না। কোন কুকুরকে হত্যা করে না, কোন বিড়ালকে হত্যা করে না, কোন গরুকে হত্যা করে না, কোন কবুতরকে হত্যা করে না, কোন মুরগিকে হত্যা করে না। শুধুমাত্র একমাত্র মানব জাতি যে নিজের
ভাইকে, বাবাকে, সন্তানকে হত্যা করে। তাহলে বুঝেন মানুষ কি আসলে মানুষের কাতারে আছে? এই জন্য আমার পীর ও মুর্শিদ একটা কথা বলতেন, আমি কথাটা আগে বুঝতাম না, কিন্তু এই বিষয়ের উপরে যখন আমি স্টাডি করলাম তখন কথাটা বুঝতে পারছি। মানুষ হতে হবে মানুষ যখন, আমি আগে কথাটা বুঝতে পারতাম না। আমি কথাটা কি, মানুষ হতে হবে মানুষ যখন, আমরা তো সবাই মানুষ। এখন বুঝি আসলে আমরা দেখতে মানুষ কিন্তু অরিজিনাল মানুষ না। কি আসতে কনকে জোরে বলেন? আমরা শুধু দেখতেই মানুষ। মানুষ হওয়ার জন্য যে গুণাবলী দরকার সেই গুণ মানুষের ভিতরে নাই, খুব কম আছে। মানুষ হতে হবে মানুষ যখন, যখন আপনি মানুষ, আপনার আল্লাহ মানুষ বানিয়ে দুনিয়াতে পাঠাইছে, তখন আপনাকে প্রকৃতই মানুষ হতে হবে। কি কথা ঠিক আছে কি? প্রকৃত কি হতে হবে? মানুষ হতে হবে। মানুষ যেহেতু দুনিয়াতে আপনাকে আল্লাহ পাঠিয়েছেন মানুষ বানাইয়া, কুত্তা বানায় পাঠান নাই। বিড়াল, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি, উট, দুম্বা, আনুষঙ্গিক কোনো প্রাণী বস্তু করে আল্লাহ পৃথিবীতে আপনাকে পাঠান নাই। আমাকে আল্লাহ পাঠিয়েছেন মানুষ করে। এই জন্য হুজুর বললেন যে মানুষ হতে হবে মানুষ যখন, যখনই আল্লাহ আপনাকে মানুষ করেই দুনিয়াতে পাঠাইলো তখন আপনাকে মানুষই হতে হবে। আপনি মুসলমানের হিসাব পরে আসে, আমরা মুসলমান হয়েছি কিনা সেটা পরে হিসাব আসেন, আগে মানুষ হয়েছি কিনা আগে হিসেবে আসেন। মুসলমান অনেক ঊর্ধ্বের জাত। অনেকে ভাবতেছেন টুপি মাথায় দিয়ে মুসলমান হয়ে গেছে, এত সহজ ভাবেন না। মুসলমান অনেক ঊর্ধ্বের জাত। মুসলিম কাকে বলে জানেন? আসলামতু লিরাব্বিল আলামিন, যে তার জীবনের সবকিছু আল্লাহরে দিয়ে দেয়। কয়জন আছে? বার করেন। মুসলমান তো তাকে বলে যে তার নিজের জীবনের সবকিছু আল্লাহকে দেয়। কয়জন আছে দেখেন, খোঁজেন আপনি। না, আল্লাহ কোরআন থেকে বলতেছে আসলামতু লিরাব্বিল আলামিন, আমরা সেই রবের কাছে আত্মসমর্পণ করলাম যিনি সমস্ত জগৎ সমূহের রব। তো মুসলিম হিসেবে আপনি তো মুসলিম তো সে যে আসলামতু আত্মসমর্পণ করে রবের কুদরতি কদমে। তো সেই আল্লাহর কুদরতি কদমে যদি আত্মসমর্পণই হয় তো জীবনের সব কিছু দিয়ে তো আত্মসমর্পণ করতে হবে। তো কয়জন আছে বুঝে? এই জন্য বলছি মুসলমান অনেক ঊর্ধ্বের জাত, এটা জাত অনেক ঊর্ধ্বের। এই জন্য আল্লাহ কোরআনে জাত সম্পর্কে বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সৃষ্টির সেরা জাত। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। রব্বুল আলামিন আমাদেরকে কুনতুম খায়রা উম্মাহ বলেছেন, সৃষ্টির সেরা জাত বললেন। আমাদের মাথার উপর একজন আছেন, তিনি রাহমাতুল লিল আলামিন। ওই নবীর কারণে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন। অল্প আমলে আমার রব আমাদেরকে বেশি নিয়ামত দান করলেন। আমল হবে অল্প কিন্তু নিয়ামত হবে বেশি, হায়াত হবে কম কিন্তু জান্নাতে যাব সবার আগে। আল্লাহ 70টা মর্যাদা এই উম্মতকে আমার নবীর কারণে আলাদা স্পেশাল মর্যাদা দিয়েছেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? 70টা মর্যাদা আল্লাহ এই উম্মতকে বেশি দিয়েছেন। 70 গুণ মর্যাদা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। 1 আর 2 গুণ মর্যাদা দেন নাই, 70 গুণ মর্যাদা আল্লাহ দিয়েছেন। 70 গুণ মর্যাদার একটা মর্যাদা হলো জুমা। আল্লাহ নবী বলেছেন আমার উম্মতের হারে কোন নবীর উম্মতকে আল্লাহ জুমা দেন নাই, আল্লাহ এই নবীর উম্মতকে জুমা দিয়েছেন। আর আরেকটা মর্তবা আল্লাহ দিয়েছেন উম্মতে মারহুমা। প্রশ্ন করবেন হুজুর মারহুমা কি? এই উম্মত গুনাহ নিয়ে কবরে যাবে, নেকি নিয়েও কবরে যাবে, কিন্তু গুনাহ মাফ নিয়ে হাসরের ময়দানে দাঁড়ায় যাবে। একবার জবান খুলে ধরে বলেন সুবহানাল্লাহ। আবার বলি, গুনাহ নিয়ে নেকি নিয়ে কবরে যাবে। গুনাহ নাই?
একসাথে কোন গুনাহ নাই? যিনি ওয়াজ করে তার নাই? সাধু আর তো কিছু নেই, এখানে সবারই গুনাহ আছে। তো মানুষ গুনাহ নিয়ে কবরে যাবে, নেকি নিয়েও কবরে যাবে, কিন্তু গুনাহ মাপ নিয়ে হাসরের ময়দানে উঠবে শুধু এই উম্মত। একসাথে কোন আল্লাহু আকবার। নবীজি বলেন, আমার উম্মতেরা রে, আমার উম্মতের ভিতরে মানুষ মারা যাবে, মারা যাওয়ার পরে আমার উম্মতের আত্মীয় স্বজন, আপনজন, সন্তানরা ওই বাবা মার জন্য দোয়া করবে, আত্মীয় স্বজনরা দোয়া করবে। দোয়া করার কারণে আমার আল্লাহ, আমার রব আমার ওই উম্মতের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শ্রীনগরবাসী খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবী আরো বলেন, আমার উম্মতেরা রে, আর একটা জিনিস রেখে যাবে। 1 নম্বর সাদকায়ে জারিয়া, 2 নম্বর ইলমের খেদমত, 3 নম্বর ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানের দোয়া। সাদকায়ে জারিয়া কি বলে দিয়ে যায় আপনাদেরকে, এইখানে এই যে রাস্তা হয়েছে, অথবা এই যে আপনাদের শ্রীনগর দিয়ে রাস্তা হয়েছে, আপনাদের শ্রীনগর থেকে ওই কি বলে কুসুমহাটি থেকে ওই দিক থেকে রাস্তা হলো, এরপরে আপনার ঢাকা থেকে মাওয়া দিয়ে রাস্তা হয়ে গেল। এই রাস্তাটা হওয়ার সময় কারো না কারো জায়গার উপরে রাস্তা হয়েছিল, অথবা সরকার তাকে রাস্তাটা ছেড়ে দিতে বলেছিল, জায়গা ছেড়ে দিতে বলেছিল। যদিও সরকার কাছ থেকে সে টাকা নিয়েছিল, কিন্তু সে জায়গা দিয়েছিল। এইভাবেই যে রাস্তা হয়ে গেল, এই রাস্তা হওয়ার কারণে 1 ইঞ্চি জমি যদি কারো রাস্তায় চলে যায়, লোকটা যদি স্বতঃস্ফূর্তভাবে জায়গাটা দিয়ে দেয় যে আমি রাস্তার জন্য জায়গাটা দিয়ে দিলাম আল্লাহর রাস্তে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ওই রাস্তা দিয়ে যত আলেম হেঁটে যাবে, রাস্তা দিয়ে কোরআনের হাফেজরা হেঁটে যাবে, রাস্তা দিয়ে আল্লাহর ওলিরা হেঁটে যাবে, রাস্তা দিয়ে নামাজিরা হেঁটে যাবে, রাস্তা দিয়ে রোগীরা হেঁটে যায় ডাক্তারের কাছে যাবে, রাস্তা দিয়ে দুনিয়ার মানুষ তার নিজের প্রয়োজন মেটাবে। আল্লাহ রসুল বললেন, যতদিন রাস্তা থাকবে, মানুষ ব্যবহার করবে, ততদিন ওই বান্দা কবর থেকে নেকি পেতে থাকবে, কখনোই নেকি বন্ধ হবে না। আমার উম্মত মরে গেলেও তার নেকের দরজা বন্ধ হবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? শুধুমাত্র এই উম্মতকে আল্লাহ দিয়েছে, আর কোন উম্মতকে আল্লাহ এই মর্যাদা দেন নাই। আপনি একটা টিউবওয়েল কিনে দিয়েছেন, যতদিন পর্যন্ত মানুষ পানি পান করবে ততদিন আপনার নেকি হয়ে যাবে। মসজিদ আপনি একটা ফ্যান কিনে দিয়েছেন, বাতাস যতদিন মুসল্লিরা খাবে নেকি হতে থাকবে। মসজিদ গাঁথার জন্য আপনি টাইলস দিয়ে দিয়েছেন, অথবা সিমেন্ট দিয়েছেন, ইট দিয়েছেন, রড বালি সিমেন্ট দিয়েছেন, টাকা দিয়েছেন, সহযোগিতা করেছেন, অথবা নিজে মাথায় করে ইট টেনেছেন, মসজিদ পরিচর্যা করেছেন, মাথায় করে মাটি দিয়েছেন। আর জমিন থেকে মসজিদের জন্য যদি মাটি দেওয়া হয়, যতদিন মসজিদে আজান হবে, নামাজ হবে, বান্দা কবরে চলে গেলে আজানের নেকি, নামাজের নেকি, ওই মসজিদে যারা জিকির করবে, জিকির করনেওয়ালার নেকি, ওই মসজিদে যারা কোরআন তেলাওয়াত করবে, তেলাওয়াতের নেকি ওই বান্দার আমল নামায় আমার আল্লাহ দিতে থাকবে, বন্ধ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন উম্মতকে আল্লাহ এটা দেন নাই, আল্লাহ এই উম্মতকে দিয়েছেন, এটার নাম সাদকায়ে জারিয়া। প্রবাহিত সওয়াবে সওয়াব কখনো বন্ধ হয় না, কখনো বন্ধ হয় না। আমাদেরকে আপনি বেদাতি মনে করেন অথবা ভণ্ড মনে করেন, আপনার দৃষ্টিতে, আপনার দৃষ্টিকোণ, আপনার স্বাধীনতা আছে, আপনি মনে করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আমি আপনাকে গালি দেব না, আপনাকে মন্দ বলবো না। বলে হুজুর কেন বলবেন না? কারণ নিজেই তো ভালো হতে পারি নাই। ভালো করে শুনে নেন, আমার বেদাতি আপনি বলতে পারেন, কিন্তু আজকে শুনে যান, এই পীরের বাংলাদেশে প্রায়, ভারত বাংলাদেশ সারা পৃথিবীতে
একবারে কম হলো 80 লক্ষ হুজুরের মুরিদ আছে। 80 লক্ষ মুরিদ আমি বাদ দিলাম, 50 লক্ষ মুরিদ আমি ধরলাম। এই 50 লক্ষ মুরিদ যদি প্রত্যেক দিন 2 রাকাত করে নফল নামাজ পড়ে, তাহলে অন্তত 1 কোটি রাকাত নফল নামাজ হয়ে যায়। হিসাব বুঝেন? 50 লক্ষ মুরিদ যদি 2 রাকাত করে নফল নামাজ পড়ে, তাহলে অন্তত 1 কোটি রাকাত নফল নামাজ। কথা ঠিক আছে কিনা? শিখাইলো কে? আমার পীর মুর্শিদ আপনারা শিখিয়ে দিলেন বাবারে। ফজরের নামাজ কি বলে, জোহরের নামাজের পরে 2 রাকাত, মাগরিবের নামাজের পরে 2 রাকাত, এশার নামাজের পরে 2 রাকাত নফল নামাজ। প্রত্যেক দিন 6 রাকাত নফল নামাজ আদায় করতে হয়। আমি বাকি 4 রাকাত বাদ দিয়ে দিলাম, 2 রাকাতই ধরলাম। গড়ে 2 রাকাত ধরলাম, 50 লক্ষ মানুষের হিসাব নিলাম। 50 লক্ষ মুরিদ যদি 2 রাকাত করে নামাজ পড়ে, তাহলে আপনার 1 কোটি রাকাত নফল নামাজের নেকি হয়। এই 1 কোটি রাকাত নফল নামাজের নেকি নেওয়ার পরে প্রত্যেকজন মুরিদ হাত বাড়ায় বলে, আল্লাহ এই নফল নামাজের নেকি আমার পীর মুর্শিদের খেদমতে আপনি পৌঁছায় দেন। 50 লক্ষ মানুষ যখন এইভাবে দোয়া করে, আল্লাহ আমার পীর মুর্শিদের খেদমতে আপনি পৌঁছান, এই 1 কোটি রাকাত নফল নামাজের নেকি প্রত্যেক দিন আমার হুজুরের আমল নামায় সদকা জারিয়া হিসেবে চলে যায়, শুধু মুরিদদের শিখানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? বলেন, তাহলে আখিরাতে হুজুরের মর্যাদা বাড়ে না কমে? অনেকে হিসাব করে যে কি ব্যাপার, মানুষ মরে গেলে আবার আখিরাতে মর্যাদা বাড়ে কেমনে? মানুষ মারা যাওয়ার পরেও এই উম্মতের মর্যাদা আখিরাতে বাড়তে থাকে। হিসাব বুঝে না তো? হিসাব আজকে আপনারে একবার আঙ্গুলে খাতা কলমে বুঝিয়ে দিচ্ছি। কোন উম্মত চলে গেছে আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, বহু উম্মত এই দুনিয়া থেকে কবরে চলে গেছে। কোন উম্মতের আখিরাতের মর্যাদা আর কোনোদিন বুলন্দ হবে না। শুধুমাত্র এই উম্মতের মর্যাদা আখিরাত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত বুলন্দ হতে থাকবে। আপনারা আরো বুঝাই, কোরআন শরীফ পড়েন কিনা? যেমনি বলতেছেন মনে হয় ডরাচ্ছেন, পড়েন টরেন না। কোরআন শরীফ পড়েন তো ইনশাআল্লাহ? আচ্ছা, পড়লে ভালো, না পড়লে বিপদ আছে। যদি পড়তে না পারেন তো অন্তত চাইয়ে দেখেন। যদি কোরআন পড়তে না পারেন, অন্তত পৃষ্ঠে উল্টে আল্লাহর কালামের দিকে একটু তাকাই থাকেন, তাও কিছুটা হলো হক আদায় হবে। এই কোরআন শরীফ পাথরে লেখা ছিল, কাঠের ভিতরে লেখা ছিল, চামড়ার ভিতরে লেখা ছিল, হাড়ের ভিতরে লেখা ছিল, গাছের বাকলের ভিতরে লেখা ছিল এই কোরআন শরীফ। এই সরানো ছিটানো সব কোরআনগুলিকে একত্রিত করলেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, যাকে বলা হয় জামিউল কোরআন, কোরআন একত্রিত করনে বলা। ইসলামের ভিতরে উসমানের মতো কোরআনের খেদমত কেউ করতে পারে নাই। এখন যে যতই কোরআন কোরআন কে শিল্লে ও শিল্লানো পর্যন্ত, ইসলামের জন্য যিনি সবচেয়ে কোরআনের বড় খেদমত করে গেছেন, তিনি হযরত উসমান গনি জিন্নুরাইন, যাকে বলা হয় জামিউল কোরআন, কোরআন একত্রিত করনে বলা। ভালো করে বুঝছেন? এই যে 114টি সূরার বিন্যাস, কোন আয়াতের পরে কোন আয়াত হবে, কোন সূরার পরে কোন সূরা হবে, কোন আয়াতের পরে কোন আয়াত হবে, কোন সূরার পরে কোন সূরা হবে, যিনি লিখে দিয়ে গেলেন তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিয়ামত পর্যন্ত কোটি কোটি উম্মত কোরআন পড়বে, প্রত্যেক হরফে হরফে নেকিগুলি ওই আল্লাহর বান্দার আমলনামায় চলে যাবে, এবং কোটি কোটি হাজার হাজার কোটি কোটি উম্মতের কোরআন তেলাওয়াতের সওয়াব হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুর আমলনামায় যাবে। একবার জবান খুলে বলা যাবে কে সুবহানাল্লাহ। তাহলে উসমান গনি জিন্নুরাইন মর্যাদা শুধু বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, কমে না। মর্যাদা বাড়তেছে বাড়তেছে, মর্যাদা কমে না। মর্যাদা শুধু বাড়তেছে, শুধু বাড়তেছে। কারণ শত শত হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন কোটি মানুষের কোরআনের সওয়াব হযরত উসমানের আমলনামায় যোগ হচ্ছে। মনে রাখেন, জামিউল কোরআন, কোরআন যত তেলাওয়াত হবে হযরত উসমানের আমলনামায় চলমান থাকবে। এই কোরআন শরীফ পড়ার জন্য
যিনি জবর জের পেশ আছে না নাই? সাকিন নুক্তাগুলি যিনি তৈরি করে দিয়ে গেছিলেন তিনি হযরত আলী। নাম কি? হযরতে আলীর জমানাতে কোরআন শরীফের জের জবর গুলি দেওয়া হলো। যতদিন পর্যন্ত জের জবর দিয়া কোরআন শরীফ এইভাবে সাধারণ মুসলমানরা তেলাওয়াত করবে, হযরত আলীর আমলনামায় নেকিগুলিও চলতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের এশার নামাজের মাগরিবের পরে ফাতিহা, জোরে বলেন মাগরিবের পরে কি? ফাতিহা। ফজরের পরে ফাতিহা। অনেকে ঠিকমতো আমল করার সুযোগ হয় না। আমরা অনেক সময় কবর জিয়ারত করার সময় ফাতিহা পড়ি না? আমি সব বাদ দিলাম, 50 লক্ষ মুরিদ প্রত্যেক দিন যদি একবার করে ফাতিহা পড়ে তাহলে এই ফাতিহার ভিতরে 4 খতম কোরআনের নেকি আছে। 4 খতম কোরআনের নেকি আছে। 4 খতম কোরআনের নেকি আছে। 3 বার সূরা ফাতিহা আছে। 10 বার সূরা ইখলাস আছে। 11 বার দুরূদ শরীফ আছে। 50 লক্ষ মানুষ যদি 11 বার করে দুরূদ শরীফ পড়ে তাহলে কত কোটি দুরূদ হয় হিসাব করেন আপনি। 50 লক্ষ মানুষ যদি 11 বার করে দুরূদ শরীফ প্রত্যেক দিন পড়ে তাহলে দুরূদ হলো কতবার? 5.5 কোটি। 5.5 কোটি বার। তাহলে এই 5.5 কোটি দুরূদের সওয়াব আমার হুজুরের আমলনামায় যায়। আমার হুজুরের আগে দাদা হুজুরের আমলনামায় যায়, তার হযরতে ফতে আলী রসুলের আমার আমলনামায় যায়, ওয়াজিদ আলীর আমলনামায় যায়, নূর মোহাম্মদ নিজামপুরের আমলনামায় যায়, সৈয়দ আহমদ বেরেলভির আমলনামায় যায়, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির আমলনামায় যায়, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভির আমলনামায় যায়, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভির আমলনামায় যায়, মুজাদ্দিদ আল ফসানি সরহিন্দির আমলনামায় যায়। এমনকি যত মুরিদ মারা গেছে সব মুরিদের বেলা আমরা বলি আল্লাহ এই ফাতিহার সওয়াব আমরার পীর ভাইদের পীর বোনদের কবরে দিয়ে দাও। যত মুরিদ কবরে চলে গেছে প্রত্যেক দিন 5.5 কোটি দুরূদের সওয়াব আমরার পীর ভাই বোন এবং এই সিলসিলার যারা কবরে গেছে সবার কবরেই পৌঁছানো হয়। যেমনি কইলেন মনে আপনাদের দরকার নাই, একসাথে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। শোনেন, খুশির সংবাদ শোনার পরে যদি কিছু না বলেন তাহলে আল্লাহ বেজার হয়। কেমনে বেজার হয় আপনার বলি। খুশির সংবাদ পাইলে আনন্দিত হইতে হয়, মুখ বেজার করে থাকলে তো বিপদ। আনন্দিত হইতে হয়। বলে কেন আনন্দিত কেন হবেন? একজন ব্যক্তির 10 বছর পরে একটা বাচ্চা হয়েছে, তো বেটা শুনতে পাইছে যে আমার একটা ছেলে সন্তান দুনিয়াতে জন্ম নিয়েছে। বেটা অনেক বেজার হয়ে থাকে না, কি বলে? অনেক খুশি থাকে না? তো দুনিয়ার একটা সন্তান পেয়ে যদি এতটুকুন খুশি হন, আর যারা কবরে চলে গেছে প্রত্যেকদিন 5.5 কোটি দুরূদের নেকি তাদের কবরে যাইতেছে, তারা কি পরিমাণে খুশি হবে বুঝেন? তো তারা যদি খুশি হয় তা আপনি মুখ ভেটকি দিয়ে বসে থাকেন কি জন্য? চিৎকার মারি একসাথে বলেন সুবহানাল্লাহ। তরিকা বুঝে যান। হাতি মরলেও লাখ, বাঁচলেও লাখ। হাতি মরলেও লাখ, বাঁচলেও মানে ভাববেন যে আটটুসি যে কি পাইছেন আমি হিসেব করে লন। কিয়ামত পর্যন্ত তালাশ করলেও হবে না। এদেশের বহু সন্তান আছে বাবা মার কবরের পাশেই দাঁড়ায় না, আছে দেখা হাজার হাজার আছে বাবা মার জন্য কবরের পাশেও দাঁড়ায় না। সারা বছর চলে গেলে ভুলেও একসময় কেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সেখানে আমার পীর ভাইরা প্রত্যেকদিন আপনাদের আমলনামা এই মিনিমাম হলো 5.5 কোটি দুরূদের নেকি পৌঁছাইতেছে। আপনার খুশি হতো, আপনি তো খুশি হচ্ছেন না, মন বেজার করে বসে রয়েছেন। আপনি খুশি ওই সময় কবরে হবেন, এই সময় বাটাম চালান যে সময় হবে না। হিসাব করে বুঝেই দিয়ে গেলাম খুশি কেন হবেন না। সেদিন অনেক খুশি হবেন, কিন্তু আজকের জন্য আফসোস করবেন। আপনাদেরকে জিজ্ঞাসা করি, বিয়ে যখন করছিলেন তখন আপনার স্ত্রী যিনি সহধর্মিনী তিনি কবুল না বলা পর্যন্ত তার কাজ হয় নাই, হয়েছে? কাজ হয় নাই তো। কবুল বলার পরেই সে আপনার বিয়ে শুদ্ধ হয়েছে, নাকি বলে? তো দুইজন শুনতে হয়েছে, মনে মনে বললে হয় নাই, প্রকাশ্যে বলতে হয়েছে যে হা কবুল, আমি রাজি আছি। যত সময় পর্যন্ত কবুল না বলছে তত সময় বিয়ে হয় নাই। সবাই ফাঁসি বসে থাকছে, দাদি খুশে কও, চাচি খুশে কও, খালারা খুশে, তুমি একটু কও কবুল কও, বুঝছেন না? তো কবুল বলার পরে সে বিশুদ্ধ হয়েছে। তো মুসলমানের সাক্ষী হলো 2 ধরনের, একটা হলো অন্তর দিয়ে বিশ্বাস করা, আর একটা হচ্ছে জবান দিয়ে বলা। যত সময় সে জবান দিয়ে না বলবে তত সময় সে মুসলমান হবে না।
তা আপনাকে জবান দিয়ে সাক্ষ্য দিতে হবে যে আপনি এই নেকের কারণে খুশি আছেন। এই জন্য আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু জোরেই বলতে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই যে খুশি সংবাদ দিচ্ছি, এখন খুশি হচ্ছে না? বাঙালি তো খুব মারাত্মক জিনিস। এটা সুবিধা কোন জায়গায় তালাশ করছে, সুবিধা কোন জায়গা আছে। সুবিধা থাকলে এরা লড়াচড়া দেয়, সুবিধা না থাকলে এরা লড়াচড়া দেয়। খুব সিজ জাতি। সারা পৃথিবীর এমন কোন দেশ নাই যে দেশে বাঙালি নাই, উত্তর কোরিয়া আর ওই ইসরায়েল ছাড়া। পৃথিবীর সব দেশেই বাঙালি আছে, পৃথিবীর সব দেশেই বাঙালি আছে, কোনো দেশ বাকি নেই। একবারে সমুদ্রের মাঝখান থেকে শুরু করে মরুভূমির মাঝখান পর্যন্ত, একবারে জঙ্গল থেকে পাহাড় পর্যন্ত, সুন্দর শহর থেকে যুদ্ধক্ষেত্র পর্যন্ত বাঙালি আছে। এমন এক জাতির জাতি, কিন্তু নিজের দেশ ঠিক করতে পারে না, না পারে না। চুরি চাট্টামি বান্দ্রামি শয়তানি বাদমানি এই জাতি ঠিক করতে পারে না। সারা পৃথিবীর সব জায়গায় আছে। 2 কোটি বাঙালি এদেশে রেমিটেন্স পাঠায় প্রত্যেক বছর। 2 কোটি বাঙালি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে টাকা পাঠায়, রেমিটেন্স পাঠায়। ওমিয়া এই টাকা দিয়ে বাংলাদেশ ধনী হয়ে যায়। রাস্তা শিক করবে, রাস্তার ভিতরে আপনি শুয়ে থাকবেন, মানে কাপড় চুপড় সারা, এরকম রাস্তা বানানো যায়। এত চোর থাকলে রাস্তা কেমনে হবে? রাস্তাও অনেকে ইট খাইয়ে ফেলাই দেয়, পিচ খাইয়ে ফেলাই দেয়। হ্যাঁ, কি কথা কর না, জোরে বলে। এত চোর থাকলে রাস্তা হবে কেমনে? বাপরে বাপ, কোনায় কোনায় মরে চোর, পাবলিকও চোর। রাস্তার ইট খসাই নিয়ে মাথায় করে নিয়ে চলে যায়। মেড ইন বাংলাদেশ, বাঙালি। রাস্তার ইট খসাই নিয়ে যায়, বাড়ি যায় বাথরুম বানায় ফেলেছে। এই অবস্থা আমাদের। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন। হিসাব আপনাকে কষিয়ে দিয়ে যাচ্ছি। 3 বার সূরা ফাতিহা, 4 বার সূরা ইখলাস পড়লেন আপনি। ফাতিহা 4 খতম কোরআনের নেকি, আল ইখলাসু সুলুসুল কোরআন। নবীজি বললেন ইখলাস কোরআনের 3 ভাগের 1 ভাগ। যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার পড়লো, আল্লাহ তার আমলনামায় 1 খতম কোরআনের নেকি লিখে দেবে। এক সাহাবী ইমামতি করতেন। প্রিয় নবীজি প্রত্যেকদিন ওই সাহাবী সূরা ইখলাস দিয়ে নামাজ পড়েন। আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি প্রত্যেকদিন সূরা ইখলাস পড়ে, মুসল্লিরা বলবে হুজুর আর কোনো সূরা পড়ে না, সূরা ইখলাসই পড়ে। এই হুজুর আর দরকার নাই, বিদায় করে দাও। কি কথা ঠিক আছে না? আচ্ছা বলেন তো, হুজুর যদি পুরা প্রত্যেকদিন সূরা ইখলাস পড়ে, আপনার কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। কিন্তু বাঙালি হুজুর আর রাখবে না, না এই হুজুর রাখা যাবে না। সূরা কুল হুয়াল্লাহ সূরা যে হুজুর খালি প্রত্যেকদিন পড়ে, এই হুজুর আর দরকার নেই, বিদায় করে দাও। আমরা টাকা দিয়ে রাখছি না, বেতন দেই না। বাপরে বাপ, 100 টাকা বেতন দিয়ে কত সিল্লেন মারছে। উড়ে সিল্লেনি, তার সিল্লেনি ছুটি গ্রামে থাকা যায় না, মাত্র সারা মাস গেলে 500 টাকা দেয়। একজনের বিড়ির টাকাও না, একটা বিড়ির দাম 10 টাকা। প্রত্যেকদিন 10টা বিড়ি খেলে চলে যায় 100 টাকা। তো এইভাবে প্রত্যেকদিন 100 টাকা খালি মাসে চলে যায় 3,000 টাকা। তো 3,000 টাকা দিয়ে যে বিড়ি খাইছে, বিড়ির টাকাও ইমাম সাহেবের বেতন দেয় নাই। তার লাভের ছোটে মসজিদের কিনারায় থাকা যায় না, ওরে লাভ। হ্যাঁ, না আমাকে বেতনই দিতাম না। আর যদি সূরা ইখলাস খুল ফেললা সূরা হুজুরে পড়ে, তো হুজুরের জান শেষ, হুজুরের জিন্দেগি নাই। খুব মনোযোগ দিবেন হাজিরিন। সাহাবী সূরা ইখলাস দিয়ে প্রত্যেকদিন নামাজ পড়ায়। সাহাবীরা এসে নবীজির দরবারে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মাঝে যারা ইমামতি পাঠিয়েছিলেন, তিনি শুধু সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ায়। আল্লাহর নবী বলেন, সাহাবী কি ব্যাপার? তুমি বলে প্রত্যেক ওয়াক্তে সূরা ইখলাস আদায় করো। বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি প্রত্যেক দিন প্রত্যেক ওয়াক্তে 1 বার সূরা ইখলাস আদায় করি। বলে, কারণ কি? বলে, হুজুর আমি সূরা ইখলাসকে ভালোবাসি, আমার পছন্দের সূরা। নবীজি বললেন, যদি তুমি ভালোবেসেই থাকো তাহলে তুমি জান্নাতি। সূরা ইখলাসকে তুমি যদি ভালোবেসে থাকো তাহলে তুমি জান্নাতি। সূরা ইখলাস হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগ।
তিনবার যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহর নবী বললেন এক খতম কোরআনের নেকি তার আমলনামায় হয়। আমরা পড়ি 10 বার, এখানে 3 খতম কোরআনের নেকি আছে, সূরা ফাতিহা 1 খতম। এই 4 খতম কোরআনের নেকি নিয়ে আমরা দুরূদ শরীফ তেলাওয়াত করি 11 বার। মনে রাখবেন, কোন দোয়া আসমানে পৌঁছায় না নবীর দুরূদ ছাড়া। এই জন্য আজানে নবীর নাম, একামতে নবীর নাম, তাশাহুদে নবীর সালাম, খুতবাতে নবীর কালাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ঢাকায় যখন মাগরিব হয়, রংপুরে কি তখন মাগরিব হয়? 3 মিনিট পরে অথবা 5 মিনিট পরে, ঠিক আছে কিনা? যখন রংপুরে মাগরিব হয়, দিল্লিতে কি তখন মাগরিব হয় না? অন্তত 10, 15, 20 মিনিট বা আধা ঘন্টা পরে মাগরিব হয়। মাগরিব দিল্লি পার হওয়ার পরে যখন লাহোর চলে যাবেন, তার আরো পরে মাগরিব হয়। লাহোর থেকে যদি চলে যান আফগান, আরো পরে মাগরিব হয়। এইভাবে সূর্য যত যায় তত মাগরিব হয়, যত যায় তত মাগরিব হয়। সূর্য যত যায় তত মাগরিব হয়, সূর্য যত যায় তত মাগরিব হয়। তার অর্থ কি জানেননি? পৃথিবীতে 1 মিনিটের জন্য আজান বন্ধ হয় না। পৃথিবীর কোথাও না কোথাও আজান হয়, 1 সেকেন্ডের জন্য, মিনিটের জন্য আজান বন্ধ থাকে না। এর অর্থ হলো আল্লাহর নাম প্রত্যেক মিনিটে মিনিটে মুয়াজ্জিন উচ্চারিত করে। আল্লাহর নামের পরে দুনিয়াতে আরেকজনের নাম উচ্চারিত হতে থাকে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমার নবীর নামের সাক্ষ্য চলতে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ওয়ারাফানা লাকা যিকরাক, নবীজি আমি আপনার জিকিরকে সমুন্নত করেছি। জিবরিল আমিন এসে গেলেন। তফসিরে তফসিরে তবারি শরীফ, তফসির আবু হাতিম, 1200, 1250, 1300 বছর আগের লেখা তফসিরের কিতাব। আল্লাহ রসুলের দরবারে জিবরিল আমিন এসে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ারাফানা লাকা যিকরাক আয়াতের তফসির কি আপনি জানেননি? নবীজি ভদ্রচিত জবাব দিলেন, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। ঠিক তখনই জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আয়াত নাজিল করেছে এবং রব নিজে তাফসীর করে পাঠিয়েছেন। আল্লাহ জানিয়েছেন, ইদা যুকিরতু যুকিরতা মাই, হুজুর আল্লাহর জিকির যেখানে হবে আপনি নবীর জিকিরও সেইখানেই চলবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর জিকির যেখানে হবে নবীর জিকির ওইখানেই চলবে। কথা ঠিক আছে কিনা? আল্লাহর জিকির যেখানে হবে নবীজির জিকির সেইখানে চলবে। আল্লাহর জিকির যেখানে নবীজির জিকির সেইখানে। আচ্ছা বলেন তো, এইখানে যদি গান হইতো আপনারা কি টুপি মাথায় দিয়ে আসতেন? ওযু করে আসতেন? সুবহানাল্লাহ মনে হয় বলতেন? জিকির টিকির করতেন? যদি না হয় তাহলে বুঝতে হবে মাহফিলে এসেছেন দাড়িও রসুলের, টুপিও রসুলের, এই যে শিক্ষাটাও রসুলের, এই আলোচনাও রসুলের, এই মজলিস রসুলের দেওয়া। কি কথা কর না? আল্লাহ কি সরাসরি শিখিয়ে দিয়ে গেছে? হ্যাঁ, আল্লাহ তো সরাসরি আসে নাই। আল্লাহ তো সরাসরি মজলিস কায়েম করে নাই। মজলিস কায়েম করেছে নবী, শিখিয়েছে নবী, কালিমা বুঝিয়েছে নবী, কোরআন বুঝিয়েছে নবী, নামাজ শিখিয়েছে নবী। কখন কোন ওয়াক্তের নামাজ শিখিয়েছেন নবী, কিভাবে পড়তে হবে শিখিয়েছেন নবী, জিকির কেমনে করতে হবে শিখিয়েছেন নবী, সেজদা কেমনে দিতে হবে শিখিয়েছেন নবী, কবরে কি হবে শিখিয়েছেন নবী, হাসর কি হবে শিখিয়েছেন নবী, জান্নাত জাহান্নাম কি হবে শিখিয়েছেন নবী, বিবাহ কেমনে হবে শিখিয়েছেন নবী, সুন্নাত আদায় কেমনে করতে হবে শিখিয়েছেন নবী, ফরজগুলো কিভাবে করতে হবে শিখিয়েছেন নবী, রোজা কেমনে রাখতে হবে শিখিয়েছেন নবী, ইফতার সেহরি কখন করতে হবে শিখিয়েছেন নবী, হজ কেমনে করতে হবে শিখিয়েছেন নবী, আরাফাতে মুজদালিফায় জামারাতে মিনাতে থাকতে হবে শিখিয়েছেন নবী, তাওয়াফ কেমনে করতে হবে শিখিয়েছেন নবী, দোয়া কেমনে করতে হবে শিখিয়েছেন নবী, কবর কেমনে দিতে হবে শিখিয়েছেন নবী, জানাজা কেমনে দিতে হবে শিখিয়েছেন নবী। কি কথা বল না কেন? এই নবী ছাড়া কি ইসলাম আছে?
জোরে 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 বলেন। রসুল ছাড়া কি ইসলাম আসেনি? নবী ছাড়া কি কালেমা আসেনি? নবী ছাড়া কি দ্বীন আসেনি? নবী ছাড়া কি ইবাদত আসেনি? এই জন্য আল্লাহ বলেন, হুজুর আমি যেখানে আপনি, কথা কন না, আমি যেখানে আপনি বুঝে যান। এই জন্য আমরা রসুলের দুরূদ পড়লাম 11 বার। মারহাবা কন। আপনি বেদাত বেদাত বলে চিল্লাবেন, আর আমরা দুরূদ পড়তে পড়তে বেহেশতে চলে যাব। এই জোরে বলেন। আপনি নাজায়েজ নাজায়েজ বলতে বলতে চিল্লাবেন, আমরা ফাতিহা পড়ে পড়ে 4 খতমের কোরআনের নেকি নিয়ে যাব। নবী বললেন, প্রথম সদকায়ে জারিয়া এটা চলমান থাকবে আমার উম্মতের আমলনামায়। তারপরে এলেমের খেদমত, মাদ্রাসা বানানো হয়েছে। একটা এতিম দরিদ্র ছেলেকে যদি আপনি আলেম বানান, অথবা আলেম হওয়ার জন্য যদি আপনি সহযোগিতা করেন, সাহায্য করেন, যতদিন পর্যন্ত ওই ছেলেরা কোরআন তেলাওয়াত করবে, কোরআন পড়বে, হাদিস পড়বে এবং কোরআন হাদিস অনুযায়ী জীবন গড়বে, ওই মেয়েরা কোরআন পড়বে, হাদিস পড়বে এবং কোরআন হাদিস অনুযায়ী জীবন গড়বে, আল্লাহ রসুল বললেন বান্দা কবরে চলে যাবে কিন্তু নেকের দরজা বন্ধ হবে না। এইভাবে 3টা নেকি নিয়ে আমার উম্মত যখন কিয়ামতের ময়দানে দাঁড়ায় যাবে, উম্মতকে আল্লাহ বলবেন, বান্দারে এই উহুদ পরিমাণ নেকি তোমারে দিলাম, তুমি নিয়ে চলে যাও। বান্দা বলবেন, রাব্বি আমি তো এত নেকি আদায় করি নাই আল্লাহ, আজকে এত নেকি তুমি আমারে কেন দিলা? আল্লাহ ডাক দিবে, বান্দারে তোমার আত্মীয় স্বজন, তোমার প্রতিবেশীরা, তোমার সন্তান তোমার জন্য দোয়া করেছিল, ওই দোয়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছি। আর তোমরা যে সদকায়ে জারিয়া রাখছিলাম, তোমার সন্তান তোমার নামে দান করেছিল, কোরআন খতম দিয়েছিল, কালেমা খতম দিয়েছিল, জিকির করিয়েছিল, সদকা দিয়েছিল, গরিব মিসকিনকে আহার করিয়েছিল, খাদ্য খাবার খাওয়াইছিল, রে বান্দা তোমার এই সন্তানের পাঠানো নেকিগুলি, তোমার সদকায়ে জারিয়াগুলি, এলেমের খেদমত আর সদকায়ে জারিয়াগুলি আমি আল্লাহকে উহুদ পরিমাণে বানাইয়া তোমাকে জমা করে দিলাম, যাও তুমি বেহেশত চলে যাও। নবীজি বলেন, আমার উম্মতেরা রে, আমার উম্মত গুনাহ নিয়ে কবরে যাবে কিন্তু গুনাহ মাপ নিয়ে হাসরে উঠবে। আমার উম্মত নেকি নিয়ে কবরে যাবে কিন্তু উহুদ পরিমাণ নেকি নিয়ে হাসরে জান্নাতে চলে যাবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসলমান খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবী এই শিক্ষাটা আমাদেরকে দিয়ে গেলেন, এই চমৎকার শিক্ষা নবীজি দিয়ে গেলেন। ভাই আমার, তাহলে শুনে যান, ফাতিহাতে 4 খতম, নফলে 2 রাকাত নফল নামাজ, এইভাবে প্রত্যেক দিন যদি আমার হুজুরের 50 লক্ষ মুরিদ একবার করে ফাতিহা পড়ে, তাহলে 4 খতম কোরআন যদি পায়, তাহলে অন্তত 2 কোটি খতম কোরআনের নেকি জমা হয়। ঠিক কি না? একজন মানুষের 2 কোটি খতম দিতে কত বছর লাগবে? এতদিন পর্যন্ত দুনিয়াতে চান্স আছে? চান্সই তো নাই। এই জন্য তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া মহাসমুদ্র থেকে একটা গ্লাসের পেয়ালার ভিতরে নিয়ে আসা হয়েছে। এই জন্যই তরিকা। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওরে ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো। শুধু ভয় করলে চলবে না, এরপরে আমার আল্লাহ বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার সাদিক, আমার সাদি, আমার ওলি যারা আছে, তোমরা তাদের সংস্পর্শে চলে যাও, তোমরা তাদের সহবতে চলে যাও, তোমরা তাদের নিকটে যাও, তোমরা তাদের দর্শে বসে যাও। ভালো করে শুনে যান, ডাক্তার হতে হলে ডাক্তারের সংস্পর্শে যাইয়া প্র্যাকটিক্যাল ডাক্তারি শিখা লাগে। ঠিক আছে কিনা? ডাক্তার হতে হলে প্র্যাকটিক্যাল ডাক্তারের সাথে থেকে ডাক্তারি শিখতে হয়। ইঞ্জিনিয়ার হতে হলে ইঞ্জিনিয়ারের সাথে থেকে প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং শিখতে হয়। আপনাকে যদি মেকানিক হতে হয়, তাহলে মেকানিকের কাছে থেকে থেকে গাড়ি সেরে সেরে যন্ত্রপাতি বুঝে বুঝে মেকানিক হতে হয়।
আপনাকে যদি আলেম হতে হয় তাহলে আলেমের সহবতে যে মাদ্রাসায় কোরআন কিতাব পড়ে এরপরে হুজুরের কথা অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করে তারপরে আলেম হতে হয়। আপনাকে যদি অলি হতে হয় তাহলে অলির শরণাপন্ন হইয়া অলির দরগাহে বরগাহে যাইয়া আল্লাহর অলির কথা শুনিয়া আমল করিয়া অলি হতে হয়। ঠিক কিনা? মাদ্রাসায় গেলেন অসুবিধা হলো না, ডাক্তারের কাছে গেলেন অসুবিধা হলো না, ইঞ্জিনিয়ারের কাছে গেলেন অসুবিধা হলো না, ওই আপনি রাজনীতি শিখার জন্য রাজনীতি ব্যক্তিদের সাথে ঘুরলেন অসুবিধা হলো না, কিন্তু শুধু পীরের কাছে গেলে অসুবিধা। হ্যাঁ আসতে করতে জোরে বলে, পীরের কাছে গেলে কি অসুবিধা? এইখানেই বেদাতের ফতোয়া, কারণটা কি? আপনি এখানে ফতোয়া দেন কে? হ্যাঁ 2 নম্বর লুরমা সুরমা কিছু আছে, কি কথা কন না আছে না? বেসরিয়ে জইটে পইটে সইটে পইটে লইটে পইটে আছে না নাই? আমরা এগুলির বাদ দিলাম, এগুলির তালিকাবিহীন, কেন এগুলির কোনো তালিকা নাই। যার শরীয়ত নাই তার কোনো তরিকত নাই। কি কথা ঠিক আছে কিনা? বুঝাই দিয়ে যাই, যার শরীয়ত নাই তার কোনো তরিকত নেই। আপনার আরেকটু বুঝাই, আপনাদের সামনে এখন আমি ওয়াজ করতেছি, মাথায় টুপি আছে, এখন আমি টুপিটা খুললাম, গায়ে জুব্বা আছে, জুব্বাটাও খুললাম, ভিতরে একটা গেঞ্জি আছে, গেঞ্জিটাও খুললাম, তারপরে আপনারা দেখতেছেন যে ফরিদি সাহেব কি করে দেখি, এরপরে আমার পায়জামাটাও খুলে ফেললাম, এখন কি অবস্থা হবে? কল জোরে বলেন, আমার কিছু আছে? একসাথে বলেন আছে। তখন আপনারা কি আমার নামাজের কাতারে দাঁড়া করাবেন? ওয়াজ শুনবেন? মুনাজাত দিয়ে হবেন? মিলাদ পড়াবেন? জানাজা দিয়ে হবেন? কবর জিয়ারত করাবেন? তার যার শরীয়ত নেই তার কিছুই নেই। কি কথা কন? জোরে বলেন, যার শরীয়ত নাই তার জোরে বলেন, যার শরীয়ত নাই তার। যারা শরীয়ত বাদ দিয়ে তরিকতের কথা কইয়া মারিফতের দোহাই দিয়ে নামাজ রোজা যারা ছাড়ছে, শরীয়ত যারা বাদ দিছে, আল্লাহি আল্লাহর কসম তারা জিন্দিক, তারা জিন্দিক, তারা ভণ্ড, তারা প্রতারক, তারা মিথ্যাবাদী, তারা কাজ্জাব। তারা নবী ওলিদের জিন্দিগি নষ্ট করছে এবং তাদের জিন্দিগিকে অস্বীকার করতে বলা। মনে রেখেন আপনারা, হিসাব সহজ একবারে আপনারা যুক্তি দিয়ে বুঝাই দিলাম, প্র্যাকটিক্যাল বুঝাইলাম। মুসলমান খুব মনোযোগ দিবেন হাজিরিন। তো আল্লাহ রাসূল বলেন, এই জন্য আমার উম্মতে মারহুমা প্রত্যেক দিন আমার হুজুরের মনে 2 কোটি কোরআন খতমের নেকি জমা করে নিয়ে আল্লাহর দরবারে হাত বাড়ায়, আল্লাহ আমাদের যত আব্বা আম্মা কবরে চলে গেছে তাদের কবরে তুমি নেকি পাঠাও। যত ওলিরা কবরে চলে গেল সব ওলিদের খেদমতে হাদিয়া পাঠাও। দুনিয়ার যত ওলি কবরে চলে গেল সব ওলিদের রুহের উপরে আমরা হাদিয়া পাঠাইলাম। সমস্ত নবীদের খেদমতে হাদিয়া পাঠাইলাম, সাহাবীদের খেদমতে হাদিয়া পাঠাইলাম, আহলে বাইতির নবীর খেদমতে হাদিয়া পাঠাইলাম। এরপরে আমরা আমাদের আব্বা আম্মার হক আদায় করতে যাইয়া বাবা মার জন্য দোয়া করলাম, পীর ও মুর্শিদের জন্য দোয়া করলাম। এরপরে আমাদের পীর ভাই পীর বোন যারা কবরে চলে গেল আমরা তাদের জন্য দোয়া করলাম। বাংলাদেশে যদি যত পীর ভাই পীর বোন আমাদের তরিকার ভিতরে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া মারা গেল, শুধু আমরা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার জন্য দোয়া করি না, আমরা দোয়ার সময় একটা শব্দ উচ্চারণ করি, আল্লাহ কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া যত তরিকার মুহিব্বিন মুরিদিন আশিকিন ওলিয়া উলিয়া যারা চলে গেল সবার কবরে তুমি ফাতিহার সওয়াব পৌঁছাও, আমরা তাদেরকেও হাদিয়া পৌঁছাই। আমাদের পীর ভাই পীর বোন যারা কবরে তুমি তাদের কবরেও নেকি পৌঁছাও। তাহলে আজকে থেকে 50 বছর পর্যন্ত যত পীর ভাইরা পীর বোনেরা কবরে চলে গেল এই 50 বছর ধরে তাদের জন্য দোয়া হয়। কি কথা কন না কেন? এই দরবার যদি 100 বছরও থাকে, 500 বছরও যদি থাকে, 1000 বছরও যদি পৃথিবীতে টিকে থাকে এবং এই তরিকা যতদিন থাকবে ততদিন এই নেকি 100 বছর আগেও যারা কবরে গেছে তাদের আমল নামায় চলতে থাকবে। এই জন্য এই উম্মতকে বলা হয় উম্মতে মারহুমা, ক্ষমাপ্রাপ্ত উম্মত। এই জন্য তরিকা যারা নিয়েছেন
তারা ভাগ্যবান। সমালোচনা করলে আপনি কিছুই পাবেন না। যদি আপনি নিয়ামতের অধিকারী হতে চান, আপনাকে আদবের সাথেই তরিকা নিতে হবে এবং মহাব্বতের সাথে তরিকা আদায় করতে হবে। যদি আদায় করতে পারেন ভাই, তাহলে আপনার কবরে নেকি চলে যাবে, সন্তান আপনাকে ভুলে যাবে, প্রতিবেশীরা আপনাকে ভুলে যাবে, আত্মীয় স্বজন আপনাকে ভুলে যাবে। যাদের জন্য আপনি লড়াই করেছিলেন তারা ভুলে যাবে, গ্রামবাসীরা ভুলে যাবে, আপনার দলের রাজনীতি ব্যক্তিত্বরা আপনারা ভুলে যাবে। এমপিরা কবরে চলে গেলে তাদের কবরের পাশে আর লোক যায় না, মন্ত্রীরাও কবরে চলে গেছে, তাদের কাছে আর কোনো নেতা কর্মী যায় না। কারণ কবরে গেলে টেন্ডার পাওয়া যায় না, কবরে গেলে সুযোগ সুবিধা পাওয়া যায় না। এই জন্য তারা এমপি মন্ত্রী মিনিস্টারদের কবরের কাছে কেউ যায় না। কি কথা কন না, কার সুযোগ সুবিধা নাই তো, এর লেগে যায় না। মরে গেছে শেষ, বহু দেখা আছে, যা দেখেন কি বিরান ভূমি হয়েছে, কেউ যায় না। জিজ্ঞাসাও করে না চাচা ভালো চেনি না, তাও জিগে না। তাহলে জিন্দিগি বৃথা, হিসাব সোজা। তো রাজনীতি যেটাই করেন একসময় তারাও ভুলে যাবে, গ্রামের মানুষও একসময় ভুলে যাবে, আত্মীয় স্বজন আপনাকে ভুলে যাবে, সন্তানরাও হয়তো যতদিন বেঁচে থাকবে মনে করবে যদি নেক হয় আপনাকে ভুলবে না, কিন্তু যদি নেককার না হয় তাহলে সন্তানরা ভুলে যাবে, কিন্তু আপনার তরিকা কোনোদিন ভুলবে না। আল্লাহু আকবার। খুশি হয়েছেন আপনারা? তাকের বেলা খুশি নি? খুশি থেকে বেজার সাজাবেন না, কিন্তু চিন্তা করেন না যে কি পাইছি, কি যে পাইছেন। আপনার 14 বংশের পুরুষের ভিতরে তা পাই নাই, আপনি যেটা পাইছেন এমন দেখেন। কি পাইছেন এই প্রশ্ন নাই, আপনি যে কি পাইছেন মাঝে মাঝে চিন্তা করেন যে কি পাইছেন। আপনার পূর্বতন বংশের অনেকের হয়তো ভাগ্য নাও থাকতে পারে, ঠিক আছে কিনা? আপনি যে কি পাইছেন শুকরিয়া আদায় করেন, আপনার কারণে আপনার পূর্ব বংশের মানুষও পায়। আমি যখন দোয়া করি তখন বলি আল্লাহ আমার বংশের যত মানুষ কবরে গেছে, আমার বংশে আমার বাবা, আমার দাদা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, মার বাবা, নানার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ, যত বংশ চলে গেছে, আমি দোয়া করি আল্লাহ বংশের যত মানুষ কবরে গেছে তুমি সবারই দিয়ে দাও। আমার ভাই বেড়াদের স্বাস্থ্য, চাচা, খালা, ফুফু, নানা আত্মীয় স্বজন আল্লাহ যারা আছে তাদেরকে দিয়ে দাও। দিবে আল্লাহ, আমার কইতে শরম লাগবে কে? কি কথা ঠিক আছে নি? আল্লাহ কি আমরার মতো খয়রাতি নি? তো আল্লাহ যেহেতু ধনী, তো আমার তো আর বলতে অসুবিধা নেই। কি কথা ঠিক আছে নি? দেব কি আত্মশীল হুজুরি দেয় না আল্লাহ দেয়? আমরা দেই না, আল্লাহ দেয়। দেলোয়ার ভাই দিবে না, তো দেলোয়ার ভাই যদি না দেয়, যদি আল্লাহ দিয়ে থাকে তাহলে কম খাবো কে? কি কথা ঠিক আছে কিনা? এই জন্য আমরা বলি আল্লাহ যত মুসলিম মুসলিমা, একবারে শেষ সময় আমরা আরেকটা শব্দ বলি আল্লাহ, এখন আর কোনো তরিকা নাই। ওখানে একবার যত মুসলমান মুসলিমা নর নারী কবরে গেছে আল্লাহ সবারই দাও। আল্লাহু আকবার। বুঝে যায়। আমরা দুয়ায় পাশশিলটি করি না, আমরা কিন্তু দুয়ায় কই না আল্লাহ সরমনের মুরিদ যারা তাকে দিও না, এটা কিন্তু আমরা কই না। আমরা কই না যে আল্লাহ সরসিনের মুরিদ যারা তাকে দিও না, খালি আমরা আটটুসিরই দিও, এই কথা কিন্তু আমরা কই না। আমরা কই না যে যারা জামাত ইসলাম করে তাকে দিও না, যারা আমলিক বিএনপি করে তাকেও দিও না, এটাও কিন্তু কই না। কই যে আল্লাহ যার যারা পরিমাণ ঈমান নিয়েও কবরে গেছে তুমি তার কবরেও দাও। আল্লাহু আকবার। এরপরেও আপনারা বুঝেন না, মনে করেন যে এরা মনে হয় খুব খারাপ লোক না, মরে যান, তারপরে বুঝবেন যে আমরা কত খারাপ না ভালো। কারণ আপনার আত্মীয় স্বজন যে সময় আপনারা ভুলে থাকবে, সে সময় আমাদের পক্ষ থেকে যখন আজকের এই কবর আল্লাহদের কাছে দোয়া চলে যাবে, তখন তারা কেবা হ্যাঁ এরাই তো আমরা আপন লোক। কি কথা ঠিক আছে কিনা? আচ্ছা বলেন তো, একটা লোক অসুস্থ হয়ে পড়ছে, তার আত্মীয় স্বজন, সন্তান, স্ত্রী, পুত্র, পরিজন কেউ তার ওই অসুস্থতার খোঁজ খবর নেয় নাই। তার এক বন্ধু তোর যে তার অসুস্থতার খোঁজ খবর নিয়ে তার সেবা শুশ্রূষা করিয়া চিকিৎসা করে, তার মতো আপন আর কেউ আছে? তো কবরের থেকে বেশি কষ্টের জায়গা, কবরের থেকে বেশি বিপদের জায়গা মানুষের জীবনে আর আছে? কবর হলো মানুষের জীবনের প্রথম ধাপের সবচেয়ে বড় বিপদের জায়গা। এই বিপদের সময় যে বন্ধু দোয়া করে এটা হলো অরিজিনাল বন্ধু। আর যেটা আপনার চা পান খেয়ে চলে যাইয়া আপনার কবরের পাশ দিয়ে বিড়ি টানতে টানতে চলে যায়, ও সাঁতার প্রেমে পড়িয়া ও সাঁতারে খাওয়াইয়া সার পয়সা মূল্য নাই, হিসাব সোজা। এই জন্য তরিকার ভাই এলো অরিজিনাল ভাই। মারহাবা কর।
হুজুর কইছে 70 গুণ। কত গুণ? জোরে কন্যা দেখা সাক্ষাৎ হলে দিস সালাম কালাম হয় না, হয়নি? আচ্ছা হইলে ভালা না, মুন্সিগঞ্জ এই দিক দিয়ে ভালা, ঠিক আছে আলহামদুলিল্লাহ, এদিক দিয়ে ভালো। এই মহব্বত রাখবেন। কেউ কারো ত্রুটি বিচ্যুতি হইলে তাদের সংশোধন করে দিবে। ওই ভিন্ন ভিন্ন মানুষের কাছে বইলে বইলে এগুলো না। দেলোয়ার ভাইয়ের ভুল ত্রুটি হইতে পারে, উনি কাজ করে, যে কাজ করে তার ভুল হয়, কথা ঠিক আছে না ভাই? আমরা এত কথা বলি প্রত্যেক দিন 2-3 ঘন্টা করে আমরা ওয়াজ করি, কথা বলি, ভুল হইতে পারে না ভাই? ওই যে দেখেন 1টা 2টা 3টা 4টা 8টা ক্যামেরা লাগানো, সাথে আবার মোবাইল একটা আছে, আবার কে কোন দিক দিয়ে লাইভ ভিডিও করছে তাও ঠিক নাই। এত কথার ভিতরে একটা তো চলে যেতে পারে, হইতে পারে না ভাই? প্রত্যেক দিন কথা বলি, কালকেও কথা বলে আসছি সে কিশোরগঞ্জ থেকে, তার আগের দিন 2টে করছি, তার আগের দিনও 2টে করছি। প্রত্যেক দিন এখন তো সিজন ডাল, ডাল বুঝছেন নি আপনারা? ঈদের মার্কেট না, ঈদের বাজার না আর কি, বুঝতে পারছেন? এখন আমরা ঈদের বাজার না, এখন আমরা হলো ডাল সিজন। অত বৃষ্টি বাদলের দিন এখন এই যারা আল্লাহর উপরে একবারে খাস ভরসা করে মাহফিল করে, আজকে তো আমার এই দেওয়ার ভাই এই পান্নু ভাইয়ের কাজ ওই নিয়ে বৃষ্টি বৃষ্টি যাও ওই মাহফিল করে না, আমাকে আপনার চিন্তা করার দরকার নাই। আপনি জায়গা মতো নজরানা দিয়ে আপনার কাজ আপনি করেন, যা করারও আল্লাহ করবো, ওটা আমার চিন্তা করে লাভ নেই। আর যার মহাব্বতে আছি উনি তো আমরা মাথার ছায়া, পীর ও মুর্শিদ, উনি আল্লাহর ওলি, কি কথা ঠিক আছে কিনা? তো উনার যদি দোয়া থাকে তো আমাদের কোনো টেনশন নেই, আছে নি? আগে জাকির ভাইরা বন্যা হওয়ার পরও মাহফিল দিছি, কি দিছে না? বন্যার উপরে দেখছি বন্যা হয়েছে, ট্রন ভাইতে মাহফিল দিছে, জাকেরা নৌকা চালিয়ে ডুঙ্গা চালিয়ে তারপর মাহফিল হয়েছে। এখন সুবিধা হওয়ার পরে ইসিরে কারো 10 কিলো হাইটে হাইটে ওয়াজ শুনতে গেছে, 5 কিলো অটোতে চলে যাইতেছে না, কেন? শরীর ভালো না, শরীর ভালো না, শরীর ভালো থাকবো কেমনে? এত আরাম করলে শরীর কেমনে ভালো থাকবে? একটু লাড়াচাড়া দেয়, লাড়াচাড়া দিলে শরীর ভালো থাকবে, কথা ঠিক আছে কিনা? আমি যদি যেদিন মাহফিল না থাকে সেই দিন মনে হয় যে আমার শরীর একবারে জ্যাম পড়ে গেছে, আর যদি 2-4-10 দিন না থাকে তাহলে আমার শরীর শেষ। আমি যত চলি আমার শরীর তত হালকা থাকে, আমি যত গাই আমার তত ব্রেন টাটকা থাকে, শরীরও টাটকা থাকে। আর না গাইতে পারলে তখন গলা টলা দিয়ে সব কিছু জ্যাম জট লেগে যায়, এর গুলিস্তানের মোড়ে জ্যাম লেগে যায়, বুঝতে পারছেন? তো লাড়া ছাড়া দিবেন, মাহফিল টাফিল হলে জিকির আজগার হলে এই জলসা মাহফিল হলে কাজা দিয়েন না, একসাথে কোন আল্লাহু আকবার, কাজা দিয়েন না, কাজা দিবেন না। আপনাদেরকে বলে দিয়ে যে হাতি বাঁচলে লাখ মরলে না, অনেক ওয়াজ করে ফেলছি, বাপরে বাপ।